ये प्यार प्यार की बातें अब लगती है तू मजनू बन के घूम रहा है। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রথমে যেই সিরিয়াস ভিডিওগুলো দেখেন, এই ধরনের ভিডিও কিন্তু আপনি খুব সহজে মেকিং করতে পারবেন। আর এই ভিডিওগুলো টিকটকে বা অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু অনেকটা ট্রেন্ডিংয়ে থাকে। তো চাইলে আপনি নিজের পিকচার দিয়েও ট্রাই করে দেখতে পারেন। ওকে, তো ভিডিওটি মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে চেক করে পেয়ে যাবেন। তো ভিডিওটি মেকিং করার জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। চাইলে আপনারা যে কোনো অ্যাপসের মাধ্যমে করতে পারেন। আপনারা যেহেতু CapCutের মাধ্যমে বেশি এডিটিং করে চেয়ে থাকেন, যার কারণে কিন্তু আমি CapCut দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ফটোস অপশনে চলে যাব। এরপর আপনি আপনার পছন্দের একটা ফটো সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে নিজের পিকচারটা কিন্তু এখানে অ্যাড করতে পারেন। ফটোটি সিলেক্ট হয়ে গেলে এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে 9:60 যে রেশিওটা এটাকে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে আমরা পিকচারটা ক্লিক করবো। ক্লিক করার পর এটা আমরা ফুল ফ্রেম করে নেবে। ওকে, আপনি যতটুকু আপনার পিকচারটা ফুল ফ্রেম করতে প্রয়োজন হয় ততটুকু করে নেবেন। নেওয়ার পর ইন্ডিং ওয়াটারমার্কটা থাকবে, এখানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। এরপর এটার যে ডিউরেশনটা অর্থাৎ লেন্থ আছে, এটা আপনি যতটুকু আপনার একটা স্ট্রেস ভিডিও যতটুকু করতে চান বা আপনার ডিউরেশনটা একটা সং, এখানে যদি কোনো সাউন্ড অ্যাড করতে চান আর কি, সাউন্ডটা যতটুকু বা ততটুকু রাখতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এটা রাখতে পারেন। তো দেওয়ার পরে এখন আমরা ফটোটা একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এর জন্য আমরা প্রথম যেহেতু আমাদের পিকচার আছে একটা, আমরা পিকচার লেয়ারে ক্লিক করবো এবং এখান থেকে আমরা চলে যাবো অ্যাডজাস্ট অপশনে। অ্যাডজাস্ট অপশনে যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা ফুললি 0 করে দেবো। দেওয়ার পর টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা একটা ওভারলে অ্যাড করতে হবে। এই জন্য ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। তারপর এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা একটা ব্লু এবং গ্রিন কালার একটা আপনার ওভারলে টেমপ্লেট সিলেক্ট করতে হবে এবং অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এরপর আমরা ফরম্যাট অনুযায়ী এটাকে ফুল স্ক্রিন করে নেব। তারপর এইখান থেকে আমাদের গ্রিন অ্যান্ড ব্লু যেখানে আছে, যে কোনো এক পজিশনে আপনি টাইমলাইনটাকে দাঁড় করাতে পারেন। দাঁড় করানোর পর এখান থেকে আমরা যে লেয়ারটা আছে লেয়ারটা টাচ দিব। দেন এখান থেকে আমরা চলে যাব ক্রোমা কি অপশনে। ক্রোমা কিতে যাওয়ার পর এখান থেকে আমাদের যে গোল সার্কেলটা দেখতেছেন, এইটা আপনি আমাদের প্রথম রিমুভ করতে হবে ব্লু স্ক্রিনটা। তো এইখান থেকে আমাদের যেটা করতে হবে, ব্লু স্ক্রিনের উপর আমাদের গোল সার্কেলটা রাখতে হবে এবং এখান থেকে 3টা অপশন দেখতে পাবেন আপনি, কালার পিকার, ইন্টেন্সিটি অ্যান্ড শ্যাডো। তো আমরা ইন্টেন্সিটি অর্থাৎ মাঝে যেটা, এটাতে ক্লিক রেখে এটাকে 100 করে দিবে এবং টিক অপশনে ক্লিক করে দেবো। আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, যে আপনার কতটুকু দিলে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনি করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমাদের 18:43 দিলে মেবি বেটার হচ্ছে না। আপনি চাইলে 100 করে আপনি দেখতে পারেন যে আপনার অ্যাডজাস্টমেন্টে কত হয়, ঠিক আছে। তো দেওয়ার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা চলে যাবো ইন্ডিংয়ের দিকে। এখান থেকে আমরা দেখব যে আমাদের ইন্ডিংটা কতটুকু, আমরা এতটুকু যেহেতু রাখছি, আপনি চাইলে এর থেকে বড় করতে পারেন। তো আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এতটুকুই দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এখন আমাদের ভিডিওটাকে সেভ করতে হবে। এর জন্য এখান থেকে রেজলিউশনটাকে হাই করে নিতে হবে। তারপর এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আমাদের 50% কাজ হয়েছে, এখনও কিন্তু 50% বাকি আছে। তো ভিডিওটি সেভ হওয়া পর্যন্ত অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি যেটা বলছি, আপনারা চাইলে কাইনমাস্টার, ইনশট বা বিভিন্ন অ্যাপসে কিন্তু ভিডিওটা এডিটিং করতে চান, যদি আপনার বেসিক নলেজটুকু থেকে থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো অ্যাপসের মাধ্যমে ভিডিওটা এডিটিং করতে পারবেন। ওকে, যেটাতে আপনার সুবিধা মনে হয়। তো ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে যে লেফট অপশনের অ্যারো আইকনটা দেখতেছেন অর্থাৎ ব্যাক আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে গ্রিন স্ক্রিনটা আছে টেমপ্লেটটা, এটাকে রিমুভ করে দিতে হবে, যেহেতু এটা আমাদের এখন আপাতত প্রয়োজন নেই। এটাকে আমরা ডিলিট করে দিব এবং আমাদের পিকচার একটা ক্লিক করবো। ক্লিক করার পর আবারও অ্যাডজাস্টমেন্টে চলে যাব। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অপশনটা দেখতে পাবো। ওকে, আমরা প্রথমে যে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এটা কালারটাকে চেঞ্জ করছি, এখান থেকে অ্যাডজাস্ট অপশনে যাবো। যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা ফুল করে দিতে পারি। এখান থেকে ফুল করে দিলাম। দেন আমরা এক্সপোজারটাকেও কিছুটা ফুল করে দিতে পারি, যাতে আমাদের ব্রাইটনেস একটু ভালো হয় বা কালারফুল হয়। তো দেওয়ার পর চলে যাবে স্টার্ট পজিশনে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড ওভারতে ক্লিক করবো। আমাদের এখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে আমরা ব্ল্যাক স্ক্রিনে একটা ইফেক্ট দেওয়া আছে, ওইটাকে ডাউনলোড আপনার আগে থেকে করে নেবেন। নেওয়ার পর আমরা ইফেক্টটাকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে এটাকে আমরা ফুল স্ক্রিন করবো। এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করে দেবো এবং এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। তারপর স্টার্ট পজিশন থেকে অ্যাড ওভারতে ক্লিক করবো। অ্যাড ওভারতে ক্লিক হওয়ার পর এখান থেকে আমরা লাস্ট যে ভিডিওটা সেভ করছি, আমরা যে গ্রিন স্ক্রিন রাখা অবস্থায় যে ভিডিওটাকে সেভ করলাম, এক্সপোর্ট করলাম, ওইটাকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা এইভাবে ফুল ফ্রেম করবো। একদম পারফেক্টলি কিন্তু আপনাকে ফুল ফ্রেম করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এখান থেকে আমরা বক্সটা ততটুকু করে দিলাম। তো দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, এটা গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমরা এইখান থেকে আবারও চলে যাবো ক্রোমা কি অপশনে। ক্রোমা কি অপশনে যাওয়ার পর এবার যে গোল সার্কেলটা আছে, এটা রাখবো আমরা গ্রিন স্ক্রিনের উপরে এবং ইন্টেন্সিটিটা এখান থেকে আমরা ফুল করে দিব।
দেন এখন আমরা যদি একটা সাউন্ড অ্যাড করে নিই, আমাদের সাউন্ড অ্যাড করলে হয়ে যাবে। দেন আমরা একটা অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে এরপর আপনি আপনার পছন্দের যে কোনো একটা সাউন্ড অ্যাড করে নিতে পারেন। ওকে, মানে আপনার ফেভারিট একটা সাউন্ড অ্যাড করে নেবেন, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন এবং ফাইনালি যদি আমরা ভিডিওটাকে প্লে করি, আমি সাউন্ডটাকে হাইড করে রাখছি, আপনারা আপনাদের মতো করে যখন একটা সাউন্ড অ্যাড করেন, এখানে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা এডিটিং হয়ে গেছে। চাইলে আপনার নিজের পিকচারতে অথবা যে কোনো কারো পিকচারতে সুন্দরভাবে একটা ভিডিও এডিটিং করে নিতে পারেন। তো ভিডিওটাকে সেভ করার আগে আমরা অবশ্যই রেজলিউশনটাকে এখানে চেক দিয়ে নেব এবং এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।